তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিয়ে শিখেনে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনারা কি করে আধার কার্ডের লিঙ্ক করবেন, অর্থাৎ এখানে যেটি বলা হয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি লিঙ্ক কি করে করবেন। তো আপনারা কিন্তু আপনাদের বাড়িতে বসে এই কাজটি কিন্তু করতে পারবেন, শুধুমাত্র আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কি করে করবেন টু জেড প্রসেস কিন্তু দেখাবো। এবং এখানে ডিবিটি লিঙ্ক করার সুবিধা কি কি আছে। তো এখানে বন্ধুরা আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলি প্রকল্প আছে, পিএম কিষাণ, আপনার গ্যাসের ভর্তুকি সম্পূর্ণ কিন্তু এই পদ্ধতির মাধ্যমে কিন্তু দেওয়া হয়। এবং এখানে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটি কি করে করবেন, যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তারা কি করে করবেন, খুব সহজ পদ্ধতিতে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন। চল বন্ধুরা, ভিডিওটি শুরু করেছি। তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো আপনাদের মোবাইলে চলে যাবেন, মোবাইলে চলে যাওয়ার পর গুগলে গিয়ে সার্চ করে দেবেন এখানে npci.org.in। তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন হয়ে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলি অপশন কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর অপশান, অর্থাৎ এখানে কনজিউমার, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই কনজিউমার উপরে একটি ক্লিক করে দেবেন। তো কনজিউমার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আপনাদের অনেকগুলি কিন্তু অপশন নিচে কিন্তু চলে এসেছে। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে নিচে যে অপশনটি চলে আসছে তার লাস্টের অপশন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ভারত আধার সেন্ডিং। এখানে যে এই যে অপশন দেখতে পাচ্ছেন, এই যে অপশনটি, এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন। তো এই অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের অন্য একটি পেজে কিন্তু রিডাইরেক্ট করা হবে। এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তো আপনারা কিন্তু ফলো করতে থাকেন। তো আমি ক্লিক করে নিলাম। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু পেজটি একটু ওপেন হচ্ছে, কারণ এখানে কিন্তু আধার সেটিং করার জন্য কিন্তু এই পেজটি কিন্তু ওপেন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সাইডে এখানে কিন্তু অনেকগুলো অপশান কিন্তু দেওয়া হয়েছে। এখানে দ্বিতীয় নম্বর অপশান, অর্থাৎ আধার সেন্ডিং ডিসেন্ডিং, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের আধার কার্ডটি লিঙ্কও করতে পারবেন এবং এখান থেকে কিন্তু বন্ধুরা আপনারা ডিলিংও কিন্তু করতে পারবেন। এখানে আমি প্রথম অপশান, অর্থাৎ আধার সেন্ডিং, এখানে এই অপশানটির উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের যে রিকোয়েস্ট, অর্থাৎ আধার কার্ডের সাথে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক করার এই যে ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। সবার প্রথমে বন্ধুরা আপনারা কী করতে হবে, আপনাদের আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। এখানে আপনারা যদি আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করতে চান, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই লিঙ্ক করবেন, তার জন্য কিন্তু সেন্ডিং, এখানে বন্ধুরা আপনারা একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের যদি অন্য কোনো ব্যাংকে যদি আপনাদের আগে থেকে আপনাদের আধার লিঙ্ক করা থাকে, তাহলে কিন্তু এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন দেওয়া হয়েছে। এখানে যদি আপনাদের অন্য ব্যাংকে করা থাকে তাহলে সেটি কিন্তু আগে আপনাদের ডিলিং করতে হবে, তারপরে কিন্তু আপনাদের এখান থেকে আপনারা করতে পারবেন। এবং আপনারা যদি যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনোভাবে আপনাদের আধার সেন্ডিং করা নেই বা অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা নেই, তারা কিন্তু প্রথম অপশন অর্থাৎ ফেস সেন্ডিং এখানে আপনারা ক্লিক করে দেবেন। এবং এখানে আপনাদের যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের আদার্স ব্যাংক করা থাকে, সেটি নতুন করতে যাচ্ছেন, সেটি কিন্তু এখানে আপনাদের করতে পারবেন। এবং এখানে আপনাদের নিচের অপশন, অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের আগে আপনাদের ডিবিটি লিঙ্ক করা ছিল, সেই ব্যাংক থেকে আপনারা ডিবিটি লিঙ্ক এখানে ক্যান্সেল করে দিয়েছেন এবং আবার অন্য একটি ব্যাংক করতে চাচ্ছেন, সেটির জন্য কিন্তু এখানে লাস্ট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে আপনারা আমি এখানে দেখাচ্ছি যে এখানে ফ্রেশ একটি কি করে অ্যাকাউন্ট লিঙ্ক করবেন। তো এখানে আপনি ফ্রেশ সেন্ডিং করে দিলাম। তো ফ্রেশ সেন্ডিং করার পরে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ব্যাংকের নাম কিন্তু এখানে চলে আসছে। তো আপনাদের যে ব্যাংকটি হবে সেটি কিন্তু এখান থেকে দিয়ে দেবেন, কারণ এখানে কিন্তু অনেক ব্যাংকই কিন্তু এখনও উঠানো হয়নি, কারণ এখানে নতুন চালু করা হয়েছে, অনেক ব্যাংক কিন্তু করা হয়েছে এবং অনেকের কিন্তু করা হয়নি। তো এখানে আমি সেন্ট্রাল ব্যাংক দেখাচ্ছি। তো সেন্ট্রাল ব্যাংক ক্লিক করে নিলাম। তো সেন্ট্রাল ব্যাংক ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু দিতে হবে। তো অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আবারও কিন্তু আপনাকে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন সেটি কিন্তু অ্যাপসেট করতে হবে। অ্যাপসেট করার পর এখানে আপনারা নিচের দিকে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপচার দেওয়া আছে। এই ক্যাপচারটি এই ঘরে বসিয়ে কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। চলুন বন্ধুরা, এখানে আমি এই প্রক্রিয়াটি আমি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি ক্যাপচার কোডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা একটু লক্ষ্য করবেন, এখানে কিন্তু আপনাদের 7 মিনিট কিন্তু সময় দেওয়া হচ্ছে। সেই 7 মিনিট সময়ের মধ্যে কিন্তু আপনাদের এই কাজটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে আমি সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটিকে এখানে আপনারা দেখতে পাবেন। দেখে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই এগ্রি টু কন্টিনিউ, এখানে বন্ধুরা আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে আমি ক্যাপচারটি ভুল দিয়েছি, তো আমি আবারও দিয়ে দিচ্ছি।
তো এখানে আমি এগ্রি করে দিলাম। এগ্রি করার সাথে সাথে কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই ওটিপি কিন্তু চলে আসবে। তো এখানে বন্ধুরা আপনারা কিন্তু ওটিপি দিয়ে কিন্তু আবার কনফার্ম করে নেবেন। তো এখানে আমি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ওটিপিটি চলে আসছে, তো আমি দিয়ে নিচ্ছি। তো ওটিপি দিয়ে কিন্তু এখন আমি কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের কাছে কিন্তু এখানে আপনাদের যে লিঙ্ক হওয়ার সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে আমার অলরেডি কিন্তু এখানে আমার অন্য একটি ব্যাংক করা আছে, তার জন্য কিন্তু এখানে বলা হচ্ছে যে এখানে আমি ওই সেন্ট্রাল ব্যাংক যদি করতে চাই তাহলে কিন্তু এখানে আমাদের বলা হচ্ছে যে কনফার্ম করার জন্য। তো এখানে আমি চাবো না যে এখানে আমি কনফার্ম করব না। তো আপনাদের যদি এখানে অন্য ব্যাংক করা থাকে তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু করতে পারবেন। তো এখানে আমি আপনাদের কিন্তু এইভাবে চলে আসবেন। আপনাদের যে ব্যাংকটি লিঙ্ক করতে চান সেখানে কিন্তু আপনাদের যে ব্যাংকটি লিঙ্ক করবেন সেটির নাম চলে আসবে। এখানে কিন্তু আমার অন্য ব্যাংকে করা আছে, তার জন্য কিন্তু আমি চেঞ্জ করতে চাচ্ছি না। তো এখানে বন্ধুরা আপনারা আপনাদের ব্যাংকের নামটি চলে আসবে। এখানে যখনই আপনারা কনফার্ম ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের কাছে একটি পপ আপ চলে আসবে এবং এখানে আপনারা দেখিয়ে দিবে যে আপনাদের আদার সেন্ডিং পেন্ডিং করা আছে এবং কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে এখানে আপনাদের ব্যাংকটি কিন্তু ডিবিটি লিঙ্ক হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা করতে পারেন। তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।